আমাদের রুম বলেছে ঠিক আছে ঠিক আছে বলেছে, বুঝতে পারলি? সলিড বলে দিয়েছে। দেখি কি ভেঙেছি। ও কাকা বেসিনটা দেখাও। এটা কে করেছে? এটা কেউ করেন, এটা ছোটা ছিল। ওটা ছোটা ছিল না, ছোটা ছিল দাদা। হোয়াটস গাইস, কেমন তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন তারাপীঠে গিয়েছিলাম একটা হোটেলে ছিলাম, ওই হোটেলের এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল। আমাদের গণ্ডগোল হয়েছিল ওই হোটেলওয়ালার সঙ্গে। তো কী নিয়ে কী বিষয় গণ্ডগোল হয়েছিল তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখো। আর আমি একটা কথা বলবো, কোনোদিন যদি কেউ তারাপীঠে যাও ওই হোটেলে কোনোদিন যেও না, খুব বাজে। নিচে হোটেলের স্টাফরা ডাকছে, গিয়ে আগে দেখি ওরা কি বলে। নাম লেখা ছিল সে একদিনের কথাই বলেছে। এই যে 300 ওকে ডাকো, যে লোকটা আছে ওকে ডাকো। ওকে ওকে কথা বলে বাজিয়ে ওকে নিয়ে এসেছি। এই নামটা, এই নাম্বারগুলি কাদের? তোমাদের তো? এইগুলি আমি এন্ট্রি যখন করেছি তখন জিজ্ঞাসা করছি, একদিনের কথা বলেছে, 1000 টাকা জমা দিল, 500 টাকা বাকি রাখলো। শোনো, আমি ওদের কাছে ওকে যে লোকটা আছে আমার সঙ্গে ডিল করে গেছে, যে লোকটা আসলো ওকে বলেছে আমরা 2 থেকে 3 দিন থাকবো। আমি বলে দিয়েছি আগে থেকে কথা। এই কিশোরকে একটু আসতে বলো তো। ওমরে কথা বলে নিয়েছিলাম, আমার ওয়াইফাই আছে, ইয়ে আছে, কিচ্ছু নাই। ওই জন্যই তোমাদের অসুবিধা হচ্ছে। তোমাদের হবে না আমাদের। এখানে একদিনের কথা বলেছে, 1000 টাকা জমা দিয়েছে, তাই এন্ট্রি আছে। এই যে এদিকে একদিন, এদিকে ওকে ডাকো দাদা কি? চল রুমে চ। ঠিক আছে, চেক আউট করে দিচ্ছি আমরা। চ আয় আয় আয়, সবকে ফোন কর, দেখ বুঝা। চ সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপের মাইক্রো সমস্যা নেই। চ আমাদের ভালো করে বলে দিই ব্যাপারটা কী হয়েছিল। মানে আমরা যেদিন রুম নিয়েছিলাম আমরা বলে দিয়েছিলাম যে আমরা 3 দিন থাকবো, ঠিক আছে? তো সেই হিসেবে আমরা কথা বলে নিয়েছিলাম যে আমাদেরকে রুম দেখানোর জন্য নিয়ে আসছিলো, তখন আমরা বলেছিলাম 3 দিন থাকবো। তো ওদের এবার এখানে সমস্যা হয়েছে কী নিয়ে সেটা বলছি। যে আমরা বলেছিলাম যে আমরা রাতবেলা শ্মশানে ঘুরতে যাব, ঠিক আছে? কয়টা পর্যন্ত অ্যালাউ আছে? বলছে 11টার আগে বেরাবা, তারপরে তুমি সারা রাতে যখন ইচ্ছা তখন আসো, কোনো সমস্যা নেই। সেই হিসাবে আমরা 10:30টার দিকে রুম থেকে বেরিয়েছি। বেরিয়ে নিয়ে আমাদের অর্ধেক টিম ঢুকেছে 2:30টার দিকে, অর্ধেক টিম ঢুকেছে আমাদের 1:30টার দিকে। তখনকার ঢুকতে দিবে না, গণ্ডগোল করে ঢোকা হলো ভিতরে। তারপরে আমরা ঢুকেছি প্রায় তখন বাজে 2:30, ঠিক আছে? তখন ঢুকেছি, তখনও ঢুকতে দেবে না, গণ্ডগোল করে অনেকক্ষণের বাইরে থাকার পর ঢুকতে দিল। তারপরে আমরা এখন যাবো ভোরবেলা পুজো দিতে। তো আমরা আগে থেকে পান্ডা ঠিক করে গেছিলাম, আমাদের এখান থেকে আমরা পান্ডা ঠিক করে গেছিলাম, নাম্বার নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে আমরা ওকে ফোন করেছি। তারপরে কী হয়েছে যে আমরা যখন বেরোবো, ওই হোটেলের লোকটা বলছে, মানে স্টাফটা বলছে যে চলো আমরা, তুমি কোথায় যাবা? বলে যে হচ্ছে কেন তোমরা হচ্ছে পান্ডা দিয়ে পূজা দিবা না, আমাদের দোকান থেকে প্রসাদ নিবা? আমরা কেন তোমাদের থেকে প্রসাদ দেবো? আমরা কি তোমাদেরকে বলেছি? বলে কি হ্যাঁ তোমরা বলেছো হোটেল চেকিং করার সময়। আর বলছি না, আমরা তো কথা বলিনি। বলে কি যে হোটেল ঠিক করেছে সে বলছে, কাকুকে ফোন করলাম, কাকু বলে না এই কথা একদম বলিনি। তারপরে কী হলো, ওটা নিয়ে ওখানে গণ্ডগোল করে আমরা চলে গেলাম মন্দিরের দিকে পুজো দিতে। পুজো টুজো দিয়ে এসে আমরা ঘুমিয়েছি। ঘুমানোর পরে রনি পঙ্কজ নিচে গেছে, ওদেরকে বলছে যে তোমাদের হোটেল চেক আউট করতে হবে এখন, ঠিক আছে? বলছে একদিনের কথা বলছো। তো তখন নিচে গিয়ে কথা বললাম, তোমরা দেখলাই। তারপরে অনেক ওদের সাথে কথা বললাম, ওরা ধরে নাও বলছে যে আমাদেরকে নিয়ে আসছে। ও বলছে যে অনেকজন তো 7 দিনের কথা বলে, 7 দিনের কথা বলে 2 দিন থেকে চলে যায়, ঠিক আছে? কথাটা বুঝলে তো কী বলছে? যে 7 দিনের কথা বলে 2 দিনে চলে যায়। তো আমরা তো 3 দিনের কথা বলছি, আমরা তো 3 দিন থাকবো না, সেই হিসাবে আমরা হোটেল ঠিক করেছি। এখন ওই কথাটা বলছে। তারপরে আমরা বললাম যে না, এরা সুবিধা না, পরে অন্য অনেক কিছুতে করে দিবে, সেই জন্য আমরা চেক আউট করে আমরা ভাবলাম যে বাই চলে যাবো, ঠিক আছে? তো আমরা হোটেল চেক আউট করছিলাম, তখন ওরা দেখো আবার কী করে। হ্যাঁ, তালা মারবি না, খুলে রাখ, দেখবে না। আচ্ছা, রুম চেক করবে। ফাইনালি সবাই বেরাচ্ছে, প্রায় 11 জনের গ্রুপ, এই যে এখানে সব আছে। তো চলো। এই যে মানব কিছু বলতে চাইছ? পেমেন্ট হয়ে গেছে, রুমটা দেখে আসি।
ওই দেখাই তো কই আদিত্য কই গেল? অলরেডি চেক করছে এরা, চেক করছে। ঠিক আছে রুম ঠিক আছে। না ব্লগ বানাই তো আমরা, আমার ব্লগিং বানাই। ব্লগিং চ্যানেল কিসের মেশিন? হ্যাঁ কি হয়েছে মেশিনে? ওটা তো খোলাই ছিল আগে থেকে। আমার তো ভিডিও আছে, দেখাবো? দেখাবো কি? খোলা ছিল হ্যাঁ না, ওগুলো তো কিছু করে ওটা তো কিছু করা হয়নি, আমি আছি দাদা, আমাদের ভিডিও আছে, দেখাবে? আমাদের A to Z ওটা খোলাই আছে, আপনাদের দোষ দিচ্ছেন। মানে বেসিনটা আগে থেকে স্ক্রু দিয়ে লাগানো ছিল, স্ক্রুটা ওরা খুলে নিয়েছে আর বলছে যে আমরা খুলেছি। মানে এক কথায় বেসিনটা আমরা ভেঙেছি। স্ক্রুটা যদি আমরা খুলিও, আমরা খুলবো কি দিয়ে? আমাদের কাছে কোনো স্ক্রু খোলার কোনো কি টেস্টার বা স্ক্রুড্রাইভার আছে যে আমরা খুলবো? বসারটার উপরে উঠে পা দিয়ে ভাঙছে এরা। এই যে এটা কি করলেন দাদা? চেপে কি করলেন এটা? ডাল নিয়ে নেবেন তোমরা। চল হ্যালো আমাদের রুম ওকে বসিস দিব হবে, কেন হবে না? আমাদের রুম ওকে আছে বলে গেল তো, আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা যাচ্ছি। পা দিয়ে ভাঙতিছে আদিত্য, বুঝতে পারলি? তখন পা উঠে ভাঙতিছে, ঠিক আছে? আমাদের বলছে বুঝতে পারলে, উপরে নেমে আমি ভিডিও করলাম তো, পা দিয়ে উঠে আমাকে ভাঙতিছে ওগুলা। হ্যাঁ চলে আসলো, লক করলো। আমাদের রুম বলেছে ঠিক আছে, ঠিক আছে বলেছে, বুঝতে পারলি? সলিড বলে দিয়েছে, আমি কিছু বলার নাই, আমরা চলে এসেছি ভিডিও করে। কিছুই ভাঙিনি। কি রাখলি? বলছে ভাঙছে। কি ভাঙছে রে? তোমাকে তো আমি ডেকে যাচ্ছি, তুমি শুধু মোবাইলটা নিয়ে ঘুরলে হতো হবে না। কি ভেঙেছে দেখি? কাকা বেসিনটা দেখাও তো। ওই বেসিনে কি হয়েছে? এখানটায় দেখো বেসিনের স্ক্রু বের করা আছে, আগে থেকে স্ক্রু বের করা। আমরা যাওয়ার সময় এরকম ছিল না। ছোটা ছিল দাদা। দাদা আমাদের বুঝতে পারলো, আর রুম ছোটা, এটা ছোটা ছিল। আপনাকে বেসিন ভেঙে গেছে? বেসিনটা কে হ্যাঁ খোলাখুলি কিছু না। বলিনি কিন্তু। হ্যাঁ কি বলছেন? আমি ভাঙার কথা বলিনি। তো বেসিন তো খুলিনি। ওটা তো লক করা আছে, স্ক্রুটা তো এখনো আছে। আমরা তো স্ক্রু খুলতে পারবো না, আমরা তো স্ক্রু খুলতে পারবো না। কেউ আমরা খুলেছে। আমরা কেমন করে স্ক্রুটা খুলবো? এই যে এটা কমপ্লিটলি লাগানো থাকবে। আমরা স্ক্রুটা জং লেগে গেছে, স্ক্রুটা দেখেন জং লেগে গেছে। টেনে খুলেছে। কেন অত শক্তি আছে স্ক্রু খুলে কেউ খুলবে? স্ক্রু টেনে খোলা যায়, হাত দিয়ে টেনে খোলা যায় স্ক্রু। বয়স হলেই খুলবে। হ্যাঁ বয়স হলেই খুলবে। कौन है ये लोग? कहां से आते हैं ये? বয়স হলেই খুলবে। হ্যাঁ স্ক্রু কিছুই খুলবে না। এলে ফালতু কথা বলছে, বুঝতে পারলি? এলে ফালতু কথা, আগে খোলা ছিল, আমি ভিডিও করে গেছি ওটা, আর পোর্টালি ভিডিও তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ এরকম আমি তো বেশি না, আমরা দেখেই তো দেখে যাচ্ছি নোংরা। আমাদের রুম দিলেন লাক্সারিয়াস রুম, তো বলছেন রুমের মধ্যে কিছুই তো নাই। অ্যান্ড্রয়েড টিভি দিবা? ফোনে বলে গান বাজানো যাবে টিভিতে, টিভিও তো দেখি ফোনে গান বাজানো যায় না। দাদা আমরা ভালো মনে আসলাম, বুঝতে পারলে? তোমাদের আমাদের বলেছে হ্যাঁ আমাদের সময় তুমি দেখে নিয়েছো? রুমটা নেওয়ার সময় নিয়েছো হ্যাঁ ইয়া না? মোবাইল বন্ধ হ্যাঁ মোবাইল কেন বন্ধ করবো? করুক না কেন, করুক। হ্যাঁ মোবাইল রুমটা বলছি রুমটা যখন দেখানো হয়েছে, রুমটা দেখে নিয়েছো না দেখে নাও? নেট টিভি, ওই নেটে কে ছিল? রনি নেট টিভি বলেছিল না? নেট টিভি বলেছিল না? অ্যান্ড্রয়েড বলেছিল না? ইউটিউব চলবে, ইউটিউব চলে বলেছিল না? ওই যে দাদাটা আছে, ওকে ডাকো, ওকে ডাকো।
কে বলছে? ওই দাদাটা আছে বলো। যে আমাদের ডেকে আমাদের বলে চলে আমি নিয়ে আসলাম এখানে। গান বাজবে তো। তাহলে হ্যাঁ এই রুমে কথা বলছিল। হ্যাঁ আমরা দাদা আমাদের বলেছিল 2টা রুম করার কথা বলেছিল। আমি বললাম একটাই রুম নিব, আমরা অ্যান্ড্রয়েড টিভি নিব আর নিব, আমাদের জন্য গান বাজে। গান তো বাজছে, কই গান বেজেছে? টিভি তো অফ হয়ে যাচ্ছে, সময় অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলছিল একবারও হ্যালো টিভি যে বন্ধ হয়েছে সেটা কি জানিয়েছো? তো অ্যান্ড্রয়েড টিভির কথা বলেছিল তো, অ্যান্ড্রয়েড টিভি ওয়াইফাই এর কথা বলেছিল, ওয়াইফাই এর কথা বলেছিল। লাস্টে শুনছি যখন রুমটা যখন দাদা আমি একটা কথা বলছি, লাস্টে যখন রুমটা নিলাম তিনটে মোবাইল আছে কি হ্যাঁ? ভিডিও মতন হ্যাঁ ভিডিও করার দু তিনটে মোবাইল হ্যাঁ দু তিনটে মোবাইল করার না দুটো করলে হয় নাকি ভাইরাল হবো না আমি না কেউ তোমার বলো তুমি রুম যাও তুমি দেখো না রুমে এন্ড টিভি না কি তুমি এই যে এরা দেখে এসছে আমাকে বললো ঠিক আছে আমরা রুমকে দেখছি আমরা কি টিভি যখন রুম দেখতে আসি বললো ঠিক আছে আমরা কি টিভি যখন রুম দেখতে আসি আমরা কি টিভি কি চালিয়ে দেখবো? কথাটা বলেন। তুমি বললে আমরা কি টিভিটা চালিয়ে দেখবো যে টিভিটা অ্যান্ড্রয়েড কিনা সেক্টর বক্স এটাকে আমরা চালিয়ে দেখবো? ওয়াইফাই না, ওটা রুম পেমেন্ট করার পর তো আমরা রুমে গিয়ে বুঝতে পেরেছি। এটা হলো মেন নাটের গুরু। এই সরাচ্চাটাই আমাদের রুমে নিয়ে আসছিল মিথ্যা কথা বলে, ভুলভাল বলে। একে সালা লাথানো উচিত। মুখের ভাব দেবো না। হ্যাঁ তুমি বললা আমরা কি টিভিটা চালিয়ে দেখবো যে টিভিটা হ্যাঁ অ্যান্ড্রয়েড কিনা সেক্টর বক্স এটাকে আমরা চালিয়ে দেখবো? ওয়াইফাই না, ওটা রুম পেমেন্ট করার পর তো আমরা রুমে গিয়ে বুঝতে পেরেছি। না না এগুলা ঠিক কথা না দাদা। অ্যান্ড্রয়েড টিভির কথা বলেছো, একে কি বলেছো রনি? হ্যাঁ ওয়াইফাই অ্যান্ড্রয়েড ওয়াইফাই নিচে উপরে নাই আমাদের উপরে নাই কোন রুমে আমাদের অ্যান্ড্রয়েড টিভি নেই একটা অ্যান্ড্রয়েড টিভি আছে নিচে বলছে নিচে আমাদেরকে ওখান থেকে বলে নিয়েছে নিচে একটা রুম হবে কিন্তু একটা রুমে নিচে হবে না আমাদের তো উপরে দেখা গেছে সোজা নিচে আপনাদের এখন তো হবে না কোনো মতো টাকা নেই নিচে একটা অ্যান্ড্রয়েড রুম আছে। তখন বলছিল নিচে রুম আছে অ্যান্ড্রয়েড টিভি, এখন বলছে নিচে রুম হবে না, সেই জন্য দেয়নি। কিন্তু ওটাই হবে না এখন তো হবে না ওটাতে ওই রুমে কোন এখন আছে তোমার কাছে বলে নিয়ে এসছি, সবকিছু করে নিয়ে এসছি, আবার উল্টা পাল্টা কথা হবে না তাহলে আবার আপনি যে চেঞ্জ চুরি হয়ে যায় তাহলে কেমন হোটেলেরই করছেন তাহলে? অ্যান্ড্রয়েড টিভি নেই অ্যান্ড্রয়েড হ্যাঁ টিভি দিন দেব তা আপনি যে বলেছেন ওকে অ্যান্ড্রয়েড টিভির কথা, বলছে নিচেটা বলছে নিচে আমরা নেটওয়ার্ক তৈরি করে নিব দাদা ভাই, আমরা নেটওয়ার্ক তৈরি করে নিব। বেসিন কোনো কিছু খোলা না, লকটা আছে না, লকটা জং লাগা আছে, আমরা তো খুলিনি লক। হ্যাঁ আমরা কি নাট আমরা স্ক্রুড্রাইভার ইউজ করছি নাকি? স্ক্রুড্রাইভার আছে কারো কাছে, ব্যাক চেক করো তো ব্যাক স্ক্রুড্রাইভার তো খুলবে, কেমন করে খুলবে আমি কি জানি? আমি কি আমরা খোলা ছিল রুম চিনছিল হ্যাঁ খোলা ছিল বেশি তো বেসিন তো আমাদের এমনি আমরা গেছিলাম মুখ ধুয়েছি শুধু, আমরা কি যুদ্ধ করেছি নাকি? খোলা ছিল হ্যাঁ আওয়াজ কি পেয়েছো তুমি? হ্যাঁ বেসিন খোলা ছিল আমাদের যখন ছিল তখন খোলাই ছিল। বলছিল হ্যাঁ। একবার খোলা ছিল হ্যাঁ আপনি রুম বলছিলেন খোলা ছিল তখন তো বলবে না কেউ খোলা ছিল, এমনি খোলা ছিল। খোলা ছিল হ্যাঁ আপনারা বলছিলেন জিনিসটা ছিল খোলা ছিল আর বেসিংয়ে কত চার্জ করবে? বেসিং খোলা বেশি কি বালের মালিক রে ভাই, ও কত চার্জ করবে ও না বলে অন্যজনের কাছে জিজ্ঞেস করছে বেসিংয়ের চার্জ কত করবে। শালা পাগলা চোদা তো এক নম্বরে বাড়া। তাহলে কেন বললে না? এম করে কেন অ্যালিগেশন না? এদের নিয়ে সব জায়গায় ঘুরি। এই হোটেলের একটু নিয়ম খারাপ, তোমাদের নিয়ম খারাপ, হোটেলের নিয়ম খারাপ, তোমাদের হোটেলের নিয়ম খারাপ। বলছে বেসিন ভেঙে গেছে। কি কথা চেঞ্জ হচ্ছে? তুমি রুম দেখোনি না দেখলি? হ্যাঁ বলছে বাইরে ম্যানেজ করছে, হোটেল বলে ভেঙে দিয়েছি আমরা। হ্যাঁ তো বেসিনটা আমরা কে ভেঙেছে? হ্যাঁ বেসিনটা ভেঙে দিয়েছি কেন? হোটেল ভাঙা কথা বলছেন হ্যাঁ নাকি বেসিনটা ভেঙে দিয়েছে বলছি, যে বেসিনটা ভাঙিনি। এই দাদা জং লাগা ছিল ওটা কেমন করে খুলবে? না আপনি আসেন আমাদের বলেছে যে ইউটিউবে গান বাজবে টিভিতে ইউটিউবে আমরা ওটা দাদা এটা জং লাগা বেসিনকে বলছেন আপনি? আমি কথা বলছি তো দাঁড়াও তাও আমরা কিছু বলছি না, দু তিনবার বলেছি ওকে ওই দাদাটাকে, কিছু গায়ে লাগাচ্ছে না আমাদের কথাটা। আমরা দু তিনবার বলেছি যে ইউটিউবে দেখো গান বাজছে না, তুমি বলছো ইউটিউবে গান বাজবে না, পরে করে আসা বলছে যে ইউটিউবে গান বাজবে না। টিভি চালাতে গেলাম, ঘরে কে ছিল তুমি না? ঘরে যখন আমি টিভিটা অন করে দিয়ে আসলাম, আমার ইউটিউব চ্যানেল নয়, আমার কেবল চ্যানেল পরিষ্কার, আমি সেটা গান চালিয়েও দেখাই দিয়ে আসলাম।
দাদা ভাই আমাদের শুনেন, আপনি আপনার কথা ঠিক আছে, শুনেন না, আপনার কথা ঠিক আছে, আমি আপনাকে সম্মান করছি দাদা, দাদা দাদা ও দাদা আপনাকে সম্মান করছি, ওটা কোনো কিছু বলছি না। আপনার হোটেলে আপনি বলতে পারেন, কেন ওই লোকটা আছে না, আমি একটা কথা বলছি, ওই লোকটা আমাদের বলেছে অ্যান্ড্রয়েড টিভি আছে, ওয়াইফাই আছে। সত্যি কথা বলতে আমরা তো মিথ্যা কথা বলবো না তোমাকে। এবার আপনারা এই কথাটা বলছেন তো, হ্যাঁ। আমাকে যখন জিজ্ঞাসা করলেন আমি সরাসরি না করলাম কিনা? পরে এসে আমি যেটা শুনছি দাদা, আমি আপনার কাছে ভুল কথা বলছি না, আপনি হ্যাঁ হ্যাঁ না বলছিল কি? হ্যাঁ আমি কেরা? না করে দিয়েছি। পরে যখন রুমটা নিলাম তখন বলছে অ্যান্ড্রয়েড টিভি, ডিশ টিভি আছে। না বলছিল? হ্যাঁ ওই যে ওই দাঁড়াটা আছে না, তার রুমটা কেন নিলেন? ওই দাঁড়াটা আছে, বলে তার রুমটা আরে আমি কেটে ব্যবস্থা করে দিতাম, আপনি চেক আউট করে নিতেন। আমাকে ওই বললো সবকিছু আছে, অ্যান্ড্রয়েড টিভি সবকিছু আছে, অ্যান্ড্রয়েড টিভি আছে, ওয়াইফাই আছে, সবকিছু আছে। হ্যাঁ রুমটা নিলাম দেখছি কিছুই নেই। হ্যাঁ একই না? হ্যাঁ দেখলাম আমাকে বললেন রুমটা চেক আউট আপনি কথা বলে হবে না, আপনার অনেক কথা শুনছি আমি, অনেক কথা শুনছি। তারপর দেখলেন তো আপনি যে রুমে অ্যান্ড্রয়েড টিভি নেই, ওয়াইফাই নেই, দেখছেন? হ্যাঁ ওয়াইফাই নেই। ওয়াইফাই নে পরে চেক আউট করবো কেন তোমার? হ্যাঁ, তাহলে ওই লেখা দেওয়ার রয়েছে, তাহলে ওই কথা কেন বলবো? লেখা হয়ে গেছে, কেন চেক আউট করবো? তাহলে ওই কথা তাহলে তোমার সঙ্গে তো আমি কথা বলছি না, এনার সঙ্গে কথা বলছি, এনার সঙ্গে কথা বলছি। তাহলে আমি কেন একই বলবো? ব্যাপার হচ্ছে, ওই কথা আমি এখন বলবোই না। এইগুলি নেই অপশন। আপনি যদি না দেখেন তাহলে আমাকে বললেন না কেন তখনকার? তাহলে আমরা করতাম না। আপনি তখন বললেন হ্যাঁ? না যে আমি রুম নেবো না। আপনি তাহলে কেন বললেন না আমি রুম নেবো না? রুম নিব না, কথা বলে আসলো, কথা বলে আমরা 1-2 বছর ধরে আসছি না। আপনাকে তো বলিনি। কাস্টমারের দায়িত্ব দাদা, শুনো, কাস্টমারের দায়িত্ব আপনাদের, আপনারা তারাপীঠে একটা তীর্থস্থান এসছি, সবাই মিলে এসছি, তো একটা দেখার উচিত তো। কাস্টমার দায়িত্ব আমার, তারপরে বেসন খুলে দেবে, এই করে দেবে, তাই বলবো। কে বেসিন কেউ খুলে নি দাদা, আমরা স্ক্রুড্রাইভার নিয়ে এসছি, বেসন গুলো জেনে আমি কি বাড়ি নিয়ে যাবো স্ক্রুড্রাইভার নিয়ে? সরাসরি হ্যাঁ 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 কে বেসিন চার্জ কোনো কিছু নাই, কোনো কিছু নাই। 500 আর 150 500 টাকা দে, 500 টাকা দে, 500-600 টাকা দে, আর হচ্ছে 60 700 টাকা কোনো চার্জ নাই দাদা, বেসিনে চার্জ দিতে পারবো না। 710 তাহলে এগুলো ভুল করলেন দাদা, আপনার সঙ্গে আপনি ভুল করেছেন, আপনি ভুল করেছেন, বহুত ভুল করেছেন আপনাদের সঙ্গে। কটা বেড ছিল রুমে? হ্যাঁ রুমে কটা বেড ছিল? তুমি বললে 11 জনের বেশি। বেড বলবা? হ্যাঁ কি বললে? সারার সময় 3টা বেড বলবা? সারা সময় কেন তুমি রুমে ঢোকার সময় কিছু এখন চশমা পড়ছিলে না কি পড়ছিলে? চশমা পরে চললেন না, আপনি বলে আসলেন কেন? চশমার কথা কি বলছেন? আপনি যে বলে আনলেন কথাগুলো কি বলছেন? না রুম তো দেখেন, হ্যাঁ রুম তো দেখেন। হ্যাঁ আমরা তো রাখবো কিন্তু রুম আমরা দেখিনি। এই রুম, এই রুম, হ্যাঁ? এই ব্যাপার। আপনি বলছেন কি না ওয়াইফাই অ্যান্ড্রয়েড তারপরে ওখানে অ্যান্ড্রয়েড টিভি থাকবে। অ্যান্ড্রয়েড টিভি মিলেছি, একটা রুমে আছে নিচে, অত কথা ওই রুমে অ্যান্ড্রয়েড টিভি নাই, কোনো সমস্যা এই বাদ দে চল তবে দেখা যাচ্ছে, চল। ফাইনালি এটা হচ্ছে হোটেল রুম, এটা হচ্ছে হোটেল রুম। এই যে এটা ওটা হোটেল, এই হোটেলে এরকম প্রবলেম হলো, ঠিক আছে গাইস? এই সামনে হোটেলটা আছে, এই যে হোটেল, এই হোটেলে দেখে শুনে ঢুকবেন, এর সামনে হোটেল আছে, এটাই হোটেল। চলো কাকু, আমরা হোটেলে এসেছিলাম, অ্যান্ড্রয়েড টিভি দিবে, সবকিছু দিবে, বুঝতে পারলেন? এসে বলছে এরকম ব্যাপার। তো চলো এই মুহূর্তে চলো আমরা যাচ্ছি, তো বালছেরা হোটেল থেকে বেরিয়ে গেছি। তো এই মুহূর্তে ব্লগটা ভাইরাল হবে তারাপীঠের। এটা তো ভালো হচ্ছে, হ্যাঁ তারাপীঠের ব্লগটা ভাইরাল হবে। বালের হোটেলে গেছিলাম, ওটা কোনো সিস্টেম নাই, দেখে নিবা 1 মিলিয়ন ভিউজ যাবে, তোমার হোটেলে গান মেরে যাবে। তারা বালের হোটেল নিয়ে বসে আছে।